ওকে, আমরা একটু আগে দেখলাম যে আমাদের ডিফারেন্সিয়েট করার পর আমাদের ভ্যালুগুলো আসলে এমন নেগেটিভ প্লাস 1/1 প্লাস বেটা sim1 টাইমস 1 প্লাস আর। সো এটাকে আমরা একটু গোছাই লিখি যে আমরা কি করলাম। এসেনশিয়ালি আমরা করলাম আমাদের ফাংশনটাকে ইউটিলিটি ফাংশনটাকে সেভিংসের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করে পাইলাম যে নেগেটিভ। এটা একটু সুন্দর করে লিখি, এটাকে লিখলাম 1 প্লাস বেটা সরি এটাকে 1 প্লাস আর লিখলাম, মানে এটা উপরে চলে গেল, আর এখানে লিখলাম 1 প্লাস বেটা। সো আমরা ক্যালকুলাস কোর্সে একটা জিনিস শিখছিলাম যে মানে কোনো একটা ফাংশনের হাইয়েস্ট ভ্যালু বের করার জন্য আমরা কি করি, ওই ফাংশনটাকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করি, দেন 0 সমান বসাই। সো আমরা এখানে 0 সমান বসাই। বসানোর পরে কি করা যাইতে পারে, আমরা এটাকে ম্যানিপুলেশন করবো, তাই না? ম্যানিপুলেশনটা কিভাবে করবো, give me a second. এটাকে ম্যানিপুলেট করতে পারি কিভাবে, লেটস সে আমরা এখানে নেগেটিভ যেটা আছে সেটাকে ওই পাশে পাঠাই দিই, 1 প্লাস আর 1 প্লাস বেটা দেখ। আমরা এখান থেকে একটা জিনিস পাইছি, আমাদের কোনো ম্যাথ যদি আমাকে বলে যে ভাই তুমি বের করো, যে ধরো ম্যাথের মধ্যে আমাদের রেট বলে দিছে, বিটা বলে দিছে, দেন এইটাও দিয়ে দিছে, তাহলে আমাদেরকে যদি বলে সরি এটা 1, যদি আমাদেরকে বলে কারেন্ট পিরিয়ডে তার অপটিমাল কনজাম্পশন কত হওয়া উচিত, তাহলে আমরা কি করব, এই ফর্মুলাটা ইউজ করে কারেন্ট পিরিয়ডটা বের করতে পারবো। যদি আমাদেরকে বলে ধরো অপটিমাল, ধরো তোমার যেটা কত, রেট অফ রিটার্ন কত, দ্যাট মিনস আর মান বের করতে বলে, তাহলে আমরা কি করবো বলো দেখি, জাস্ট এগুলোকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে থাকবে 1 প্লাস আর, এন্ড এটা হবে তোমার টাইমস 1 প্লাস বিটা। তাহলে আমরা এখান থেকে আর ভ্যালু বের করতে পারবো এটা ইউজ করে। দেন যদি আমাদেরকে ধরো বলে এটা বের করার জন্য, ধরো অপটিমাল ফিউচার পিরিয়ড ইয়ে কত হবে, সো আমরা এটাকে এভাবে লিখতে পারি না, এটাকে আমরা লিখতে পারি কারেন্ট পিরিয়ড থেকে যেটা আসে টাইমস, এটাকে ওই পাশে যদি আমরা ভাগ আকারে পাঠাই তাহলে কী হবে বলো দেখি, তাহলে হবে 1/1 প্লাস আর 1/1 প্লাস বিটাতে, এটাকে লেখা যায় কি 1 লেখে মানে উঠে যাবে আর কি, এই জিনিসটা হবে 1 প্লাস বেটা 1 প্লাস আর। এইভাবে করলে আমরা ফিউচার পিরিয়ডে, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, এভাবে করে আমরা ফিউচার পিরিয়ডটা পাইতে পারি এখান থেকে। সো এটা হচ্ছে আমাদের মেইন ইউটিলিটি ফাংশনের ডিফারেন্সিয়েশন অ্যান্ড কীভাবে এটাকে আমরা ইউজ করবো এগুলো। আশা করি এগুলো
তোমাদের কাছে ইউজফুল মনে হইতে পারে। থ্যাংক ইউ। মাঝে কিছু ভুল হইতে পারে, ওইগুলোর জন্য যদি ভুল হয় দেন তোমরা কমেন্ট করতে পারো, আমি ওগুলো কারেক্ট করে নেব। ওকে, অলরাইট।